ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। স্থানীয় সময় মঙ্গলবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান নিশ্চিত করতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পোস্টাল ব্যালট সংগ্রহ, ভোট প্রদান প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হয়। এ সময় প্রবাসীরা পোস্টাল ব্যালট পেতে বিভিন্ন ধরনের ভোগান্তি ও জটিলতার কথা তুলে ধরেন। চারটা এরিয়া নিয়ে একটা পোস্ট অফিস করা, ওই পোস্ট অফিসে সবগুলো এরিয়া ভিত্তিক। আমাদের পোস্ট নাম্বার যারা আমাদের ভাড়ানো আছে সেগুলির মধ্যে ওই নাম্বারগুলো দিয়ে দেয় আমাদের, তাহলে আমরা জিনিসটা মানে সহজে জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। আমি তো বললাম, ইংলিশে বললাম, সব কিছু প্রুফ সেগুলো লিখে দাও। আমি লিখে দিলাম, ম্যাডামকে দিলাম, ম্যাডাম তোমার এখানে আসছে, কিন্তু এখানে 2-3 বস্তা আছে, তুমি খুঁজো। আমি 2-3 বস্তা খুঁজলাম, খোঁজার পর আমি ওখানে পাই নাই। আপনাদের যে লোকেশন চালু করে ওদের যে রেজিস্ট্রেশন করছি সেম প্লেস অ্যাড্রেসটা এসে গেছে ওদের ইয়ে করতে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আশ্বাস দেন, সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত নিরসনে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। নিজের ব্যালট পেপারে নিজের ছাড়া অন্যের ভোট দেওয়ার কোনো রকম কোনো স্কোপ নাই। এত কষ্ট করে এত ব্যবস্থাপনার মাধ্যমে সরকার পাঠাচ্ছেন আপনাদের ভোট দেওয়ার জন্য, এই ভুলটা আমাদের কোনো না করি। কুয়েত থেকে মোট 35,386 জন প্রবাসী ভোটার হিসেবে আবেদন করেন। এর মধ্যে 35,262 জনের আবেদন অনুমোদিত হয়, যার মধ্যে 524 জন নারী ভোটার রয়েছেন। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ।